গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি ৩-৪ দিন ধরে কোনো ভিডিও আপলোড করিনি। তার কারণ হচ্ছে আমার মনটা খারাপ। কারণ আমার ফিশ ফার্মের যে রেড টেল প্লাটিনাম মাছগুলো ছিল, তাদের যে রোগ হয়েছিল, সেই রোগটা আমি এখন ধরতে পেরেছি। কিন্তু আমি মাছগুলোকে তেমনভাবে বাঁচাতে পারছি না। শুধু ফিমেল মাছগুলো কিন্তু বেঁচে আছে। প্রথমে ফিমেল মাছ একটি মারা গিয়েছিল ওই রোগে, কিন্তু তখন আমি রোগ ধরতে পারিনি। তারপরে একটা একটা করে আমার প্রায় সব মেলই মারা যাচ্ছে। তো এখন দুটো মেল বেঁচে আছে, তার মধ্যে একটি মেল আজকেরে খুব অসুস্থ। তো সেই মেলটিকে আমি আপনাদের এখন দেখাবো। এই মেল মাছটিকে দেখুন। এই মেল মাছটি ভালো করে সুইম করতে পারছে না। একে আমি একটা ছোট কোয়ারেন্টাইন রুমে রেখেছি, মানে ওর জন্য ছোট্ট একটি ডাব্বার মধ্যে রেখেছি। কারণ ও এখন ভালো করে সুইম করতে পারছে না। ওর কানের পাখনাগুলো কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস খেয়ে নিয়েছে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে ও ভালো করে সুইম করতে পারছে না। তো সকালবেলা উঠে দেখছিলাম যে এই মাছটি ভালো করে সাঁতার কাটতে পারছে না। তাই একে আমি আলাদা এই ডিবিতে করে রেখেছি। আর এতে আমি রক সল্ট ইউজ করেছি, যাতে ওর গায়ে থাকা যে ইচ বা হয়েছে ব্যাকটেরিয়াল প্রবলেমের জন্য, সেই ব্যাকটেরিয়াগুলো যাতে মারা যায়। তো এরপরে যদি ও সুস্থ হয়, তাহলে সেটা ভাগ্যের ব্যাপার। ও যদি বাঁচতে পারে, সেটা আমার ভাগ্য। আমি কিন্তু আমার চেষ্টাটা করে যাচ্ছি ওকে বাঁচানোর। তারপরে দেখা যাক কি হয়। আর বন্ধুরা, ট্যাঙ্কের এই মাছটাকে দেখুন। এই মাছটির পাখনা সম্পূর্ণরূপে ভাইরাস বা ব্যাকটেরিয়া যাই বলুন না কেন, তারা খেয়ে নিয়েছে। সেই ব্যাকটেরিয়াল ইফেক্টের কারণে তার কানের কিন্তু পাখনায় আর কোনো কিছুই নেই, দেখুন পুরো সরু হয়ে গিয়েছে। আর এই মাছটি এই কারণে কিন্তু মারা গিয়েছে। আমি প্রথমে যদি এই জিনিসটা ধরতে পারতাম, তাহলে হয়তো চিকিৎসা করে মাছগুলোকে বাঁচাতে পারতাম। নাহলে আমার মেল মাছগুলো সব এইভাবে আমি হারাতে পারতাম না। আরেকটি মেল মাছ আমার আছে। সেই মেল মাছটি আমার নিচেতে যে ইলেকট্রিক ব্লু মাছ ছিল, দুটো মেল আর একটা ফিমেল, তাদের সাথে আমি রেখে দিয়েছি। তাদের সাথে আমি এই মাছটিকেও রেখেছিলাম, কিন্তু এই মাছটি এমন মানে অস্বাভাবিক মানে আচরণ করছে, মানে ভালো করে সাঁতার কাটতে পারছে না, ট্যাঙ্কের নিচে পড়ে যাচ্ছে, কখনো ঘুরছে। সেই জন্য আমি একে এই ছোট্ট ডিবেতে রেখেছি। এখন দেখা যাক এই মাছ দুটো মেল মাছকে আমি বাঁচাতে পারি কি না, সেটাই আমার কাছে একটা চ্যালেঞ্জের বিষয়। তো বন্ধুরা, যেহেতু আমার মনটা খুব খারাপ, তাই আজকের আর ট্যাঙ্কের অন্যান্য মাছ নিয়ে আমি আলোচনা করব না। তারা যথেষ্ট সুস্থ আছে, ভালো আছে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, যেহেতু আমার চ্যানেলটা নতুন, তাই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।